সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার চকলেট ব্ল্যাক ফরেস্ট কেকের রেসিপি শেয়ার করব। আজকের এই কেকটা যারা চকলেট খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো লাগবে। খুবই সিম্পল একটি ডেকোরেশনে আজকের এই কেকটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার আজকের কেকটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করার অনুরোধ জানাচ্ছি, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। চলুন তাহলে পুরো কেকের রেসিপিটি শুরু করি। আজকের এই কেকটি বানানোর জন্য প্রথমে আমি একটি বাটি নিয়েছি, তারপরে এখানে আমি 3টি ডিম ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আমি ভেঙে আলাদা করে নিব। আর সাদা অংশের মধ্যে যাতে কুসুমটা না ভেঙে যায় সেটা খেয়াল রাখতে হবে। ডিমটা যাদের ফ্রিজে থাকবে অবশ্যই কিন্তু 1 ঘন্টা আগে বের করে রাখবেন, না হলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। ভেঙে নেওয়ার পর আমি এই সাদা অংশটা একটি ইলেকট্রিক বিটার দিয়ে 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। 1 মিনিট বিট করে নেওয়ার পর দেখবেন এরকম ফেনা ফেনা হয়ে আসবে। তখন আমি বিটারটা অফ করে দিয়ে এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি এখানে হাফ কাপ 2 বারে দিয়ে বিট করে নিব। আর মিষ্টিটা সম্পূর্ণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি অ্যাড করে নেবেন। চিনিটা যতক্ষণ না ভালোভাবে না গলবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। চিনিটা আমি 2 বারে দিয়ে বিট করে নিয়েছি প্রায় 8 থেকে 9 মিনিটের মতো। বিট করতে করতে দেখুন চিনিটা ভালোভাবে গলে সাদা অংশটা একটু ফুম হয়ে গেছে। তখনই আমি বিটারটা অফ করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিটারে কাটা দিয়ে দেখুন মিশ্রণটা কিন্তু সহজে আর পড়ছে না। এখন আমি বিটারটা অফ করে দিয়ে এর মধ্যে ডিমের কুসুমগুলো দিয়ে বিট করে নিব। ডিমের কুসুমটা আমি আরও দিয়ে 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। সব কিছু বিট করে নেওয়ার পর আমি এখন বিটারটা অফ করে খুলে নিচ্ছি। একটি কাটা আমি সরিয়ে রেখে দিব। এখন এর উপরে আমি একটি চালনি রেখে প্রথমে এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা আমি একদম হালকাভাবে সমান করে হাফ কাপ নিয়েছি। তারপর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারটা আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডার নিয়েছি, আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন এই সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়ার পর অবশিষ্ট এই মিশ্রণটা আমি ফেলে দিব। এখন বিটারে কাটা দিয়ে খুবই ভালোভাবে স্মুথভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটি কফির মিশ্রণ দিব। তার জন্য একটি বাটির মধ্যে 1 চা চামচ নিয়ে নিচ্ছি নর্মাল পানি। তার সাথে এখানে হাফ চা চামচ কফির পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এই কফির মিশ্রণটা ঢেলে দিব। চকলেট ব্ল্যাক ফরেস্ট কেকের ক্ষেত্রে কিন্তু এই কফির মিশ্রণটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন, তার সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন খুবই স্মুথভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। পুরোটা ব্যাটার আপনি খেয়াল করে দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু বেশি জোরে জোরে ফেটিয়ে মিশাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন মিশিয়ে নেওয়ার পর আমি প্যাচুলার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার মিশ্রণটা কতটা স্মুথভাবে মিশিয়ে নিয়েছি। এখানে একটি কেক মোল্ডের মধ্যে লেখালেখির কাগজ দিয়ে 1 চা চামচ তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে এই মোল্ডের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিব। আজকের এই কেকটা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট উপর নিচ হিট করে তার 20 মিনিটের মতো কেকটা বেক করে নেব। কাঠি দিয়ে একটু গেটে ভিতরের হাওয়াটা বের করে নিচ্ছি হালকা জাঁকিয়ে। কেকটা বেক হতে হতে আমি এখানে একটি বাটির মধ্যে হাফ কাপ গরম পানি নিয়েছি। তার মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কফি পাউডার। তারপরে সুগার সিরাপটা ভালোভাবে মিশিয়ে বাটিটা আমি এক সাইডে সরিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আর ব্ল্যাক ফরেস্ট কেকের ক্ষেত্রে কিন্তু এই সুগার সিরাপটাই ব্যবহার করতে হবে। বাটিটা এক সাইডে সরিয়ে রেখে এখানে আমি 40 মিনিট পর কেকটা বের করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এখন এই কেকটা আপনাদেরকে আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। কাগজটা সরিয়ে নিচ্ছি। তারপরে দেখুন এই কেকটা কতটা সফট হয়েছে। এখন আমি অফ ক্যামেরায় এই কেকটা 3 ভাগে কেটে নিয়েছি। আপনারা চাইলে 2 ভাগেও কেটে নিতে পারেন। আর কেটে নেওয়ার পর দেখুন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে। প্রথমে আমি এখানে একটি কেক বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি।
ক্রিমটা প্যালেট নাইফ দিয়ে সরিয়ে নিব। তারপরে এখানে কেকের নিচে লেয়ার বসিয়ে দিব। কেকের নিচে লেয়ারটা বসিয়ে দেওয়ার পর এর উপরে আমি সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে। সুগার সিরাপটা কিন্তু খুব ভালোভাবে প্রতিটা লেয়ারের মধ্যে লাগিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি ক্রিমটাকে সেট করে দিচ্ছি। পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম ভরে এভাবে ক্রিমটা সেট করে দিচ্ছি। এভাবে ক্রিমটা সেট করে দিলে খুবই সমান করে ক্রিমটা সেট করে দেওয়া যায়। প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটাকে সমান করে নিচ্ছি। ক্রিমটা সমান করে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরে আমি ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি। এখানে 50 গ্রাম ডার্ক চকলেট আমি গ্রেট করে নিয়েছি। তারপরে এখানে আমি কেকের দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিব। দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দেওয়ার পর এর উপরে আমি একই রকমভাবে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা লাগানো হয়ে যাওয়ার পর এর উপরে আমি ক্রিমটাকে সেট করে দিচ্ছি। ক্রিমটা ভালোভাবে সেট করে দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে সমান করে নিচ্ছি। সমান করে নেওয়ার পর এর উপরে আমি ডার্ক চকলেট দিয়ে দিব। ব্ল্যাক ফরেস্ট কেকের মধ্যে কিন্তু এভাবে ডার্ক চকলেট দিলে কেকটা খেতে অনেক টেস্টি হয়। এখন উপরের কেক লেয়ারটা বসিয়ে দিয়ে সমান করে নিয়েছি। একই রকমভাবে আমি সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা লাগিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর প্যালেট নাইফ দিয়ে সাইডে ক্রিমটাকে সমান করে নেব। তারপরে আমি এখানে সাইডে ক্রিম কভার করে নিচ্ছি। আপনি একটু স্কিনে খেয়াল করে দেখুন আমি কিভাবে ক্রিমটাকে দিয়ে কেকটা কভার করে নিচ্ছি। এভাবেই কিন্তু ক্রিমটা সহজে লাগিয়ে কভার করে নেওয়া যায়। এখন আমি ব্লেড নাইফ দিয়ে সাইডে ক্রিমটাকে সমান করে নিচ্ছি। তারপরে আমি কেকের উপরেও ক্রিমটাকে লাগিয়ে কভার করে নিব। প্যালেট নাইফ দিয়ে পুরোটা কেক এভাবে কভার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ব্লেড নাইফের বাঁ পাশ দিয়ে পুরোটা কেক ফিনিশিং টেনে নিচ্ছি। প্রথমে সাইডে আমি বাঁ পাশ দিয়ে ফিনিশিং টেনে নিব। তারপরে আমি উল্টা পাশ দিয়ে উপরে ফিনিশিং টেনে নিব। আর ফিনিশিং টেনে নেওয়ার সময় কিন্তু ব্লেড নাইফটা বারবার মুছে নিতে হবে। পুরোটা কেক ফিনিশিং দেওয়া হয়ে যাওয়ার পর এর উপরে আমি পুরোটা কেকের মধ্যে চকলেট দিয়ে দিচ্ছি। এখানে আমি চকলেট সুগার বল দিয়ে দিচ্ছি সাইডে। এখন উপরে ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি। গ্রেট করা ডার্ক চকলেট দেওয়ার পর এখন আমি এখানে M1 নজলের মধ্যে ক্রিম ভরে নিয়েছি। তারপরে একদম সহজ একটি ডিজাইন করে নিচ্ছি। খুবই সহজ একটি ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন এখানে করে নিতে পারেন। ডিজাইন করে নেওয়ার পর আমি ডিজাইনের মাঝখানে চেরি বসিয়ে দিচ্ছি। চেরিটা দেওয়ার কারণে এই কেকটা আলহামদুলিল্লাহ দেখতে অনেক বেশি ভালো লাগছে। আজকের এই কেকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই কেকটা কিন্তু খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।